হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল টেকে ব্যাক টিভি। আর ওয়েলকাম তোমাদের আর একটা নতুন সকালে। হইতে পারছি এখন 6টা। আমি উঠেছি তো 5:30টায়। উঠে জাস্ট মেয়ে যে ডিম সেদ্ধ ডাল খায় সেগুলো বসালাম, গরম জল ফল বসালাম। তারপরেই অবশ্যই বললো যে গাটা কেন ছ্যাঁক ছ্যাঁক করছে। তো গেলাম, দেখলাম টেম্পারেচার নেই খুব একটা, 98 মতো ছিল। বাট দেখছি যে আস্তে আস্তে টেম্পারেচার হয়তো বাড়ার দিকে যাচ্ছে। বাট ছ্যাঁক ছ্যাঁক করছে, আবার নতুন করে কাশি স্টার্ট হচ্ছে, দেখছি কাশছে। ঠান্ডাটা হঠাৎ করে কী করে লেগে গেল বুঝতে পারলাম না। যে বাইরেটা ভীষণ হাওয়া দিচ্ছে। তো যাই হোক, ছ্যাঁকছ্যাঁকে গা রয়েছে। তো সেই জন্য আজকে আর স্কুলে পাঠাবো না। দরকার নেই আজকে আর যাওয়ার। আবার রোদ্দুরের মধ্যে যদিও রোদ আজকে দেখছি না উঠবে বলে মনেও হচ্ছে না। কালকেই 40 ডিগ্রি টেম্পারেচার, আবার এই সকালবেলা বাইরেটা এসে দেখছি কি কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। হঠাৎ কী করে এতটা টেম্পারেচার ফল করলো বুঝতে পারছি না। মানালির ওদিকে বরফ তো মনে হয় না এখন পড়ছে বলে, বাট ওদিকে বৃষ্টি বৃষ্টি কিছু হয়েছে, যে কারণে সেই ঠান্ডা হাওয়াটা এই দিকেও আসছে। যাই হোক, রান্নাবান্না সব পরেই করবো, গিয়ে একটু শুই। বাইরেটা এলাম, বাট ভালো লাগছে যে হঠাৎ করে গরম থেকে যদি এরকম ঠান্ডা ওয়েদারটা ভালোই লাগে সেটা। কিন্তু এই ওয়েদারটাই শরীর খারাপের জন্য একদম উপযুক্ত আর কি। যাই হোক, চলো ঘরে গিয়ে দেখাচ্ছি যে ওর শরীর ভালো নেই, অথচ কী করছে, লাফালাফি করছে, সেটা তোমাদেরকে দেখাই। বাইরে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো। হ্যাঁ, হট করে টেম্পারেচারটা পড়ে গেল। কালকে বৃষ্টি ঝড় ফল হলো। এই কি হয়েছে তোর? হ্যাঁ, জ্বর এসছে? স্কুলে যাবি না? স্কুল ছুটি? কি কি হোম কি হোম স্কুল ছুটি? বাড়ছে না আস্তে আস্তে টেম্পারেচারটা? আমার মনে হচ্ছে এটা হালকা হালকা, তখন ছ্যাঁকছ্যাঁকে ছিল, বাট এখন একটু বাড়ছে। কিসের জন্য হঠাৎ করে হলো তো আমি তোর বুঝতে পারলাম না। এসি তো অনেকদিন থেকেই চলছে, কারোই চলেছে এসি গরমের মধ্যে। দেখো ঘড়িতে বাজছে এখন 9:45, আর বাড়িতে থাকলেও জেনারেলি 9টার পরেই খায়। 8:30টায় আজকে ওর খিদে পেয়ে গেছে। খিদে পাওয়ার কারণটা কি জানো কি তোমরা? আমি বললাম যে স্কুলে যখন যাসনি একটুখানি পড়তে বস, ম্যাথ কপিটা বের করে 1 থেকে 100 অব্দি লিখে ফেল। ওর লেখার নাম শুনে এত খিদে পেয়ে গেছে, ওর থাকতেই পারছে না, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। আর এই হচ্ছে ওর খাওয়ার নমুনা। ডিম সেদ্ধটা খাওয়া গেছে তাড়াতাড়ি, হ্যাঁ ডিমটা ফিনিশ। তারপরে বলছে এখন এত খাবার দিয়েছো কেন? আমি এত খাবার চেয়েছি? তোকে এত খাবার কোথায় দিয়েছি? একটা মাত্র রুটি দিয়েছি, একটু পনির দিয়েছি আর ডাল দিয়েছি। কোথায় বেশি হলো? শুধুমাত্র একটা ডিম সেদ্ধ খেয়েছিস। তাড়াতাড়ি ফিনিশ করে ফেলো। ডালটা যদি মনে করো এখন খাবে না, দুপুরবেলায় খেও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দুপুরবেলায় খেও, রেখে দেবো। রুটিটা আর পনিরটা ফিনিশ করো ফটাফট। টাইমটা দেখো, 11:10। কখন ওকে সকালে খেতে দিয়েছি তোমাদের বলেছি, খাওয়া হয়ে গেছে। আর লেখা দেখো, এখন ওকে 100 লিখতে দিয়েছি, চলছে। কত দূর লিখেছিস? এটা কি ধরনের লেখা? হ্যাঁ, এই অবধি লিখলি 4 to 42। ও এখানে মনে হচ্ছে সবগুলো ধরে যাবে, ওই জন্য এখানে 5050 লিখে দিলি। আর যদি না ধরে সব? হ্যাঁ, আর যদি সব না ধরে কি হবে? তাহলে লিখেছিস কেন আগে থেকে? যদি মনে হয় এখানে যাবে তাহলে এইটা থাক। মোচ, এখানে লেখ, তাড়াতাড়ি লেখ, ফটাফট লেখ। লেখা শেষ হয় না, এদিকে ইরেজার ভেঙে যাচ্ছে, পেন্সিল ছোট হয়ে যাচ্ছে, কি করে তোর হয় আমি বুঝি না এগুলো। হ্যাঁ, নতুন ইরেজার খুঁটে 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 ভেঙে ভুঙে কি করলি অবস্থা। পাপা নতুন ইরেজার আনতে গেছে, সেই ইরেজারটা আমি দেখবো কতদিন চলে। ভেঙেই দেবো। যাই হোক, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, আমি রান্নাটা করে আসছি। রান্না দিয়ে সেরকম কিছুই করিনি মিন্স সকালবেলায় আজকে কিছুই করতে হয়নি। কালকের পনির ছিল, তো সেই পনির দিয়ে রুটি খেয়ে নিয়েছে সবাই, ও খেয়ে নিয়েছে, ডাল ডিম সেদ্ধ খেয়েছে। ডালটা করলাম, একটু লাউ দিয়ে ডাল করেছি আজকে। আর ভেবেছিলাম লাউয়ের ঘন্ট করব, যদি স্কুলে যেত তাহলে লাউয়ের ঘন্ট দিয়ে রুটি দিয়ে দিতাম টিফিনে, কিন্তু গেল না বলে আর লাউটা ঘন্ট করলাম না। লাউ খানিক কেটে ডুমো ডুমো করে ডালে দিয়ে দিয়েছি। আর লাল শাক ভাজা করেছি। আর এখন ভেটকি মাছ ছিল, সেই ভেটকি মাছটা একটু সর্ষে আর পোস্ত দিয়ে একটু ঝাল মতো করবো। কি
করছিস তুই বল এগুলো পড়াশোনা না করে? তাড়াতাড়ি কর কর, আমার মাছ পুড়ে গেল, তাড়াতাড়ি আমি নেড়ে আসি। এই চলছে এখানে মাছ ভাজা, একটু কড়াই হয়ে গেল মাছটা, বুঝলে? ও সেখানে বকতে গিয়ে আমার মাছটাই করা হয়ে গেল। হয়ে গেছে অনেকগুলো ভাজা, আর কয়েকটা আছে, মাথা আছে, সেগুলো ভেজে নেবো। আর এই পেস্ট করে রেখেছি, ভাতও চাপিয়ে দিয়েছি এখানে। এই ডাল লাউ দিয়ে, আর সরি এটা কিছু নেই, হচ্ছে লাল শাক একটু পোস্ত ছড়িয়ে করেছি, বেশ ভালো লাগে শাকে পোস্ত ছড়িয়ে খেতে। টাইম এখন 2:10, আর আমি শুয়ে পড়েছি, অভিষেকও শুয়ে পড়েছে। আর এটার অবস্থা দেখো, খেলো দিলো, খেয়ে দিয়ে অনেক কষ্টে খেলো আর কি। এখন দই নিয়ে বসেছে, কখন দই খাবে আর কখন ঘুমাবে ভগবান জানে। 4টার সময় আমি একটু বেরোবো, যাবো হসপিটালে, একটু দেখবো, বাচ্চাটাকে তো দেখাও হয়নি, একটু যাবো, বলির সঙ্গে দেখাও করার আছে। আমি আর রিঙ্কু দুজনে মিলে যাবো, অটো বুক করে নেবো। এটা না ঘুমালে আমি কী করে বেরোবো? তারপর ব্লগটাও এডিট করবো, কারণ কি এখন এডিট না করলে পরে বিকেলে কখন ফিরবো, এসে এডিট করবো, হয়তো টাইম পাবো না। এটাকে ঘুম পাড়িয়ে তারপরে ব্লগটা এডিট করে দেন আমি বেরিয়ে যাবো। অলরেডি তো 2:15 বাজে অলরেডি। আর আরেকজনকে দেখ, কিন্তু দইটা খাই দেবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তাড়াতাড়ি খা না বাবা, তাড়াতাড়ি খা। টাইম এখন 4:30, 4টের সময় রেডি হয়ে গেছি। রিঙ্কু বললো যে মেয়ে অনেক লেট করে ঘুমিয়েছে, সেই জন্য একটু লেট হয়ে গেলো। তো যাই হোক, ফোন করতে বললাম, রিঙ্কু ফোন করলে দেন অটো বুক করে বেরিয়ে যাবো। আমার মাম্মাম তো এতক্ষণ ঘুমাচ্ছিল, তো 2টোর সময় ঘুমিয়ে গেছে, এখন উঠবে করছে। আমাকে যদি উঠেই দেখে যে রেডি হয়ে গেছি, আবার বনুকে দেখতে যাচ্ছি, তাহলে তো পুরো মাথা খারাপ করে দেবে। যাই হোক, অভিষেক হয়তো সামনে নেবে, ওর আবার 7টা থেকে কল আছে, একটু তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি চলে আসতে নেই আর কি। যাই হোক, দেখি রিঙ্কু কখন ফোন করে, ফোন করলে বেরিয়ে যাবো। গুড ইভিনিং এভরিওয়ান, ঘুরতে পারছে এখন 8:30। দেখো বিধ্বংস অবস্থা আমার। আমি বাড়িতে ঢুকেছি তখন বাজে প্রায় 7:30 মতন, আর প্রচণ্ড ঝড় বৃষ্টি। মানে এখান থেকে তো বেরোলাম, অটো করে গেছিলাম, ওখানে দেখা হলো, পলির সঙ্গে দেখা হচ্ছে, বাট বাচ্চাটার সঙ্গে দেখাই হলো না। কেন কি এই সময় তো অনেকে জন্ডিস হয়, তো বাচ্চাটারও একটু হালকা জন্ডিস ধরা পড়েছে, তো সেই জন্য ওকে আলাদা করে রাখতে হচ্ছে। তো সেই জন্য বাচ্চাটার সঙ্গে দেখা হলো না, পলির সঙ্গে তো গল্প টল্প করে আমরা বেরিয়ে এলাম। মানে কিভাবে এসেছি কি বলবো তোমাদের, এত ঝড় উঠেছে, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ধুলোয় ভরে গেছে। একটা ক্যাব নেই, মানে না অটো আছে না এমনি ক্যাব আছে, কিচ্ছু পাচ্ছে না। আমি বুক করছি, পাচ্ছি না। একটা কথা বলছি তো, কতগুলো টিপ না আজকে চোখে চলে গেছিল। হ্যাঁ, আমি এখন এসে শুয়েছিলাম, এই টিপটা দেখি হঠাৎ এখানে লেগে আছে। আমার মাম্মা বলছে তোমার চোখে টিপ ঢুকেছে। যাই হোক, সবই কটা বুক করছে, ক্যাব বুক করছে, পাচ্ছে না। আমি করছি, মানে কতগুলো অ্যাপ থেকে খুঁজছি, কোনো গাড়ি পাচ্ছি না। মানে ওখানে পুরো ভিড় হয়ে গেছে মেদান্তের, মানে বাইরে থেকেও বেরোতে পারছে না। মানে এন্ট্রান্সের বা এক্সিটের যে জায়গাটা, সেই জায়গাটাতে পুরো লোকারণ্য। যাই হোক, তারপরে তো পাওয়া গেল না। একটা অটো যাচ্ছিল, তো বেশি টাকা দিয়েই চলে এলাম, কারণ উপায় নেই কিছু আর। তো যা পাচ্ছি তাই চলে এলাম। রিঙ্কু নেমে গেল বাড়িতে, কারণ কি রাজন্য একা আছে বাড়িতে, আর সেজন্য আমি চলে এলাম। হ্যাঁ, তুমি একা আছো, চলে এলাম আমি। আর এই জাস্ট এসে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এই জাস্ট একটু আগে দুধ মুড়ি কলা খেলাম, আমার মামাও বিকেলে যে দুধ মুড়ি কলা খেয়েছে, তাই না? যাই হোক, আর আজকে ওখানে সৌভিক থাকবে, কাকিমা ছিল কালকে, আজকে বললো সৌভিক থাকবে, কাকিমা বাড়ি চলে আসবে। আর ডিনারের কথা বলেছিলাম ওদের খাওয়ার জন্য, বাট দুপুরবেলা ওদের মাম ছি ব্যাড ম্যানার্স, সবাই দেখে ফেলছে যে তোর এগুলো ব্যাড ম্যানার্স। সবাই এবার আমাকে বলবে গুড গার্ল না একটু মেয়েটা। যাই হোক, দুপুরবেলা যে রান্না করতে আসে, এসে রান্না করে দিয়ে গেছে, সেই রান্নাই আছে, বললো ডিনারে ওটাই খাবে। হ্যাঁ, তোমার ওয়ান বেবি হয়ে গেছে। যাই হোক, রাত্রেবেলা কি খাবি? আমার রুটি খাবি না ভাত খাবি? ফিশ আছে তো, ফিশ দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবি? না, খেয়ে নেবি, কি আছে আজকে না দুপুরে আমি একা কাটা ভেজেছি ফিশের। দুপুরে যে ভেটকি মাছ হয়েছে, তো ভেটকি মাছে তো খুব একটা কাটা থাকে না। আমি বললাম যে কাটা বাচ্চা শেখ, বড় বড় কাটা থাকে, কাটা পড়লে মুখ থেকে বের করে দিবি। তো এক কাটা বেঁচে খেয়েছে ভেটকি মাছটা, ব্যাড ম্যানার্স সব। যাই হোক, রাতেরবেলা কখন খাবো জানি না, তো দেখা যাক কি খাই না খাই। খুব আবার কোনো ইচ্ছে নেই, কারণ এই জাস্ট খেলাম দুধ মুড়ি কলা। হইতে পারছে এখন 10:15। এই জাস্ট ডিনার হলো আমাদের, ওর অনেকক্ষণই হয়ে গেছে, আমার আর অভিষেকের এই জাস্ট ডিনার হলো। কিছু খেতে ইচ্ছেই করছিল না, বিকেলবেলা এসে দুধ মুড়ি কলাটা খেয়েছিলাম না, বিকেল নয় অ্যাকচুয়ালি সন্ধ্যের পরে খেয়েছি, প্রায় 7:30 নাগাদ খেয়েছি, তো জন্য খিদেই পাচ্ছিল না একদম।
যাই হোক, তবু জোর করেই খেলাম। আমি তার আগে একটা ছোট্ট একটা পাওয়ার ন্যাপ দিয়ে নিয়েছি। ঘুমিয়ে পড়েছিলাম, একটু ভীষণ টায়ার্ড লাগছিল। তুমি কি করেছো মাম্মা? আমি যখন ছিলাম না তখন কি করেছো? শুনেছিলাম খেলেছো আর আর কি করেছো? চা বানিয়েছিলাম। চা বানিয়েছো? হ্যাঁ। পাটা তুলে বস বাবা, আমার পাটা চেক চেক করছে আবার। ওয়াটার কালার করেছো না? ওয়াটার কালার করেছো? হুম? আজকে কোন ওয়াটার কালারটা করেছে আমাকে কিন্তু দেখায়নি। কালকে দেখিও আমাকে, ঠিক আছে? আমি এলিফ্যান্টটা করেছি। এলিফ্যান্ট করেছো? স্নেকটা করতে হবে, কালকে একটু করে এলিফ্যান্ট দিয়েছি। কেমন করে ডাকে? আহ! আহ! আচ্ছা, এলিফ্যান্টের ডাক কি বলে? ট্রাম্পেট। সবাইকে বলে দাও যে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। যদি আমাদের কিছু ভালো লাগে তাহলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে জানান। প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর কি করবে? লাইক লাইক করবে, কমেন্ট করবে। কমেন্ট করে আর সবার সঙ্গে কবে দেখা হবে আবার? পরশুদিন, কালকে। কালকে। হ্যাঁ। আর এখনকার মতন Bye গুড bye. নাইট, Good night. বাই